এই দোকান কার? আমাদের ম্যাজিস্ট্রেট স্যার আসছেন। সরকারি জায়গায় দোকান দিচ্ছেন, তাই আপনার দোকান সিলগালা করা হয়েছে। এই দোকান এখনই ভাঙতে হবে। আরে এইটা কি কইতাছেন ম্যাডাম? আমরা গরিব মানুষ, এই যে ছোট টং দোকানটা দিয়া সংসার চালাই। আমার পোলা মায়ের পড়াশোনা, সংসার সবটা উপার্জন এই টং দোকান দিয়া। আপনি আমার এত বড় ক্ষতি করেন না ম্যাডাম। দেখেন, আপনার এত আবেগের কথা শোনার মতো সময় আমার কাছে নাই। আমি আমার কাজ করতে আসছি, আমাকে আমার কাজ করতে দিন। ম্যাডাম আমার দোকানটা ভাঙেন না, আমি আরে, আপনার পায়ে দাঁড়ান। পড়ি ম্যাডাম। কি করছেন? আপনি পায়ে ধরছেন কেন? আপনি আমাকে দেখেন তো, চিনতে পারেন কিনা? আরে আপনি ওই মেয়েটা না, যে একদিন আমার দোকানে এসে কান্না করতেছিলেন? আপনি ম্যাজিস্ট্রেট? আমি সেই মেয়েটি যাকে আপনি কয়েক মাস আগে আপনার সারাদিনের উপার্জন দিয়ে সহায়তা করেছিলেন, শুধুমাত্র তার পরীক্ষার ফি দেওয়ার জন্য। কি হয়েছে আপা? আপনি কাঁদতেছেন কেন? কি হয়েছে আপনার? আসলে আজকে আমার পরীক্ষা, কিন্তু আমি পরীক্ষার ফিস দিতে পারছি না বলে পরীক্ষাটা দিতে পারছি না। আর পরীক্ষাটা দিতে না পারলে তো আমার সব পরিশ্রম বিফলে যাবে। আর আমি তো চাই জীবনে প্রতিষ্ঠিত হতে, আর এই পরীক্ষাটা দিতে না পারলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনার পরিবারের লোকজন নাই? আসলে বলতে গেলে আমি এতিম। আমার বাবা মারা গিয়েছে, আর আমার মা আমাকে ফেলে আরেকজনকে বিয়ে করে চলে গিয়েছে। এই দুনিয়াতে আমার আর কেউ নাই। আমি একটা এতিমখানায় থাকি, আর সেখানে থেকেই পড়াশোনা করি। দুই একটা টিউশনি করে আমার খরচ চলে। এখন যদি আমি এই পরীক্ষাটা দিতে না পারি, আমার সব পরিশ্রম পানিতে যাবে। আমি কি করবো আমি বুঝতেছি না, আমার মাথাও কাজ করছে না। একটু খাড়ান। আপা, এই যেন আজকে আমার সারা দিনের বেচাকেনা হয়েছে। এই নেন, এই টাকাগুলো আমি আপনারে দিলাম। এই টাকাটা নেন, এই টাকাটা দিয়ে আপনি কামে লাগান। কিন্তু আপনি আমাকে কেন টাকা দিচ্ছেন? আমি তো আপনাকে চিনিও না, আর আমি আপনাকে এই টাকা ফিরিয়ে দিতে পারবো কিনা তাও জানি না। যদি আমি পরীক্ষায় ভালো না করতে পারি, প্রতিষ্ঠিত না হইতে পারি, তখন আমি আপনাকে এই টাকা কিভাবে ফেরত দিব? নেন না। আজকে যদি আমার একটা বোন থাকতো, আমার বোনটাও তো এমন বিপদে পড়তে পারতো, তখন কি আমার বোনের জন্য আমি করতাম না? নেন আপা, আজকে থেকে আপনি আমার বোন। আমারে নিয়ে চিন্তা করতে হইব না, আল্লাহ আছে না। আমি আপনার এই টাকা, দেখেন, আমি আপনার এই টাকা একদিন ফেরত দিব। আর আপনার জন্য আজ আমি এতদূর পৌঁছতে পেরেছি। আর আমি সেদিন আমার নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে আমি অবশ্যই আপনার জন্য কিছু করব। এবং আজকে আমি আমার প্রথম বেতন পেয়েছি, তাই আমি ছুটে এসেছি আপনার কাছে। আমি আমার এই প্রথম বেতনের টাকাটা আপনার হাতে তুলে দিতে চাই, যেন আপনি আপনার এই দোকানের ব্যবসাটা আরো বড় করে করতে পারেন। আর 6 মাস পরে আমি আপনাকে আরো বড় একটা দোকান করে দিব। এই যে নিন। আসলে আপনার মতো কিছু মানুষ এখন আছে বলে আমাদের পৃথিবীটা এত সুন্দর। আমি আপনাকে একটা সেলিউট করতে চাই। আমাদের ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।